গুড মর্নিং গাইস, আমি ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো টিউসডে, আর এই যে আমার হাজবেন্ড পুজো করে দিয়ে গেছে সকালবেলায়। এখন করে একটু 10টা বেজে গেছে, মাথাটা যন্ত্রণা করছে। ভাবছিলাম ভিডিও বানাবো না, তারপরে ভাবলাম বানিয়ে নিই, দেখা যাক কি হয়। তাই এখন ব্রেকফাস্ট করবো আমি। শরীরটা একদম ভালো লাগছে না, বডি পেন করছে। গ্যাসের ওষুধ খেলাম, এত বডি পেন করছে না, মানে সকালবেলা উঠতে ইচ্ছে করছিল না, শুয়ে বসে থাকি আমি এমনি টাইপের, ভালো লাগছে না। পরোটা আজকে লাঞ্চের জন্য সয়াবিন আলু তরকারি করেছি, সয়াবিন আলুর তরকারি চা নেবে এখন। ঝাড়া মোচা তো হয়ে গেছে সকালবেলা, তারপর এখন পাবো বুঝে দিল। চলো ব্রেকফাস্ট সারি, তারপরে দেখছি কি শেয়ার করতে পারি। ভিডিওটা স্টার্ট করি, তারপর ছোট ছোট যদি ক্লিপ হয়তো দেখিয়ে দেবো। এই আর কি, একদম ভালো লাগছে না, হাত দুটো পেইন করছে, এত বডি পেইন করছে, ভীষণ ভালো লাগছে না। টাটা এখন। তো চলো পরে কথা হবে। এখন দেখো আমি ব্লগটা স্টার্ট করলাম, খেয়ে কিনা তোমাদের সাথে শেয়ার করবো। ব্রেকফাস্ট করে গেছিলাম বাজারে, বাড়ির মধ্যে কোনো সবজি টবজি কিছু ছিল না। সরি, এখন দেখুন 12টা 5 হয়ে গেছে, 11টা সামথিং হয়ে গেছে। যেতে ইচ্ছে করছিল না, না যাই না গেলে হবে না। ছাতা কিনেছি, ছাতা নিয়ে গেছেন, ভাবলাম বৃষ্টি হবে, হয়নি। বৃষ্টি পড়ছিল আমি বেরোনোর আগে। এর মধ্যে নিয়েছি ঝিঙে, ধনে পাতা, তারপরে তোমার কি বলে উচ্ছে, আদা, রসুন। এই যে গতকাল আমার দুটো ক্লাচের ভেঙে গেছে, বলো। এই মানে একটা পুরনো ছিল, ওটা মানছি অনেক দিন হয়ে গেছে, অনেক দিন কি অলমোস্ট 1 বছর হতে চললো, ওটা চালাচ্ছিলাম। তুই বাবা, ওটা ভেঙে গেল, তো নতুন পুরো সেম ছিল, মানে এমনি ব্ল্যাক কালারের দুখানা আমার সেম ছিল, একসাথে দুটো কিনেছিলাম। পুরো ভেঙে গেল পড়ে, হাত দিয়ে আমি এমনি লাগাতে গেছি আর পড়ে ভেঙে গেছে। এটা ফাইবারে নিয়েছি, বাট অনেকটা লুজ আছে। দিয়ে এখন লাগাবো বাটারফ্লাই, হাতে বুঝতে লাগছে কি উঠে যাবে এটা। এই যে সিলভার যেটা গ্লেজ করছে, ইউজ করতে করতে উঠে যাবে। আমার কাছে ছিল বিয়ের আগে দোকানা বাটারফ্লাই, মার্কেট দেখে নিয়েছিলাম, ওগুলো কোয়ালিটি খুব দারুণ ছিল। দেখি কতদিন চলে। ফুলকুমারি একটা লাউ নিয়েছি, এইটুকুনি লাউ 35 টাকা দাম। অনেকদিন ধরে লাউ খাবো ভাবছিলাম, তো ওই জন্য নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম চায়ের জন্য। আর এই যে ঢেঁড়স এনেছি, আর এই যে চিকেন ফিট বিড়ালদের জন্য। মানুষ কি খাবে বলো, এত জিনিসপত্রের দাম হয়ে গেছে না, মানে ধারণার বাইরে। আমাদের মতো লোয়ার মিডল ক্লাস মানুষরা কি করবে বুঝতে পারি। আগে মানুষ ভাবতো কি যে মাছ মাংসের এত দাম, সবজি খেয়ে কাটিয়ে দেবো, বাট এখন যেমনি মাছ মাংসের দাম অমনি সবজির দাম। এই কটা বাজার দেখো কত টাকা হয়ে গেছে আমার, আর ইচ্ছে করে না যেন বাজার হাট করতে। ঝিঙেটা আই থিঙ্ক থার্সডে করবো। পোস্ত নিয়ে আসার বাবা অত পয়সা নেই, ঝিঙে তরকারি করবো কষা কষা করে, আর ডাল করে দিলে হয়ে যাবে। এই যে আর কি। আর এই চিকেন পিট এখান থেকে কটা আমি নেবো, আগামীকাল রান্না করবো। কটা চিকেন তুলে রেখেছিলাম যে স্যান্ডে নিয়ে এসেছিলাম, ওইটা আর এই চিকেন পিট দিয়ে অনেকটা হয়ে যাবে, তরকারি হয়ে যাবে আগামীকাল। সব রকমের ভেবে চিন্তে নিয়ে আসতে হয় আমাকে। আর এই চিকেন ফিটও বিড়ালদের জন্য হয়ে যাবে, টেনশন হবে না যে চিকেন ফিট নেই। চিকেন ফিট না নিয়ে আসলে আমার হাজবেন্ড ওখান থেকে মানে নিজের ইয়ে থেকে এক্সট্রা টাকা খরচা করে, আর পকোড়া কিনে ওদেরকে খাবো। ওরা মানে মিট ছাড়া খায় না, ওদেরকে আমার হাজবেন্ড এমনি টাইপের অভ্যাস করে রেখেছে ছোটবেলা দিয়ে। তো এই পকোড়াগুলো না এক একটা 15 টাকা 16 টাকা দাম, তো একটা অত দাম আছে, তারপরে বিড়াল অনেকগুলো আছে,
তো একটা তো আর হবে না, অনেকগুলো কিনতে হয়, অনেকটা টাকা চলে যায়। তাতে বেটার আমি কিনে নিয়ে আসি। তাই জন্য তো সব ভাবনা চিন্তা করে সংসার চালাতে হবে মানুষকে, আর কিছু না। বিশেষ করে মহিলারা, ছেলেরাও করে অবভিয়াসলি। ছেলেরা যদি না করবে তো বোধ করতে হয় কি না, ছেলে মেয়ে দুজনকে ভেবে চিন্তে সবকিছু করতে হয়, হাজব্যান্ড ওয়াইফ। চলো বহুত জ্ঞান দিয়ে দিয়েছি, এবার এগুলো ধোয়াধুয়ি করি আর স্নান করবো। পুজো করা তো নেই, ওই এগুলো ধোয়াধুয়ি করে ঘরটা আর একবার মুছবো, গ্যাসটা ক্লিন করিয়ে আমি লেট হয়ে গেছিলো তো রান্না যাই বাজারে, তারপরে নাহলে চিকেন ফিট পাবো না, এই না। চলো পরে কথা হবে, এগুলো ধোয়াধুয়ি করি। ঘরের কাজ করে স্নান করে এই জাস্ট আসলাম আমি। আজকে দেখো কত লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে। এখনো ভিডিও এডিটিং বাকি আছে, শরীরটা ভালো নেই তো সেই জন্য হেলিয়ে দুলিয়ে কাজ করছি। আর পুজো দেওয়ার ছিল না মেন, তো সেই জন্য ভাবলাম থাক আস্তে আস্তে করি, আস্তে আস্তে করি। এই কাজ শেষ হলো, এখন কাপড় জামা নিলাম, জানি না শুকাবে কিনা, বাইরে কাপড় জামা দিয়ে দিয়েছি। এই যে চিকেন ফিট বয়েলও করে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছিলাম, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো বয়েল করে গ্যাস ক্লিন করে কত বাসন হয়েছিল ওগুলো ধুলাম, তারপরে ঘর মুছলাম, ফের কাপড় কাচলাম, তারপরে এই স্নান করে বেরোলাম। এখন ভিডিওটা এডিট করব, তারপরে খাবো। ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে পুরো অন্ধকার করে এসছে তো সেই জন্য আমি ভিডিও এডিট করব, তারপরে খাবো। এইটা করে নি, নাহলে একটা মাথা আমাদের প্রেশার হয়ে থাকবে। যখন একটু রিল্যাক্স করার টাইম হবে তখন ফোনটা নিয়ে পড়ে থাকতে হবে, নাহলে এখন ভিডিওটা এডিট করি। মাথাটা এতটা ধরেছে না, ভালো লাগছে না আমার জন্য, অসহ্য লাগছে। চলো পরে কথা হবে, ভিডিওটা এডিট করে নিই, তারপরে খাবো। আমি খিদেও লেগেছি কি জোরে, খেয়ে আগে ভিডিওটা এডিট করে তারপরে খাবো। টাটা। লাঞ্চ নিয়ে বসে গেছে, এই যে সাদা ভাত, সয়াবিন আলু আর একটা পটল ছিল, ওটা দিয়ে তরকারি করেছিলাম, আর কুদরি ভাজা গোল গোল করে কেটেছিলাম। এখন 3:30 বেজে গেছে, এডিট করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো চলো খেয়ে নিই, বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। টাটা। গুড ইভিনিং গাইস, তখন ঘড়িতে 8টা বাজে। সন্ধ্যে টন্ধে দিয়ে ওই রান্নার জোগাড়ে বসে গেছিলাম। এই যে অল্প আছে সয়াবিন আলুর তরকারি, আর একটু আলু কেটে নিয়েছি, আলু ভাজবো। আর এই যে আটা মেখে আর বেলে নিয়েছি, তো এইটা এখন করবো, রুটি বানাবো। করার মধ্যেই করে নেবো, আর তাওয়া বার করবো, নাহলে এক্সট্রা বাসন হয়ে এগুলো মাঝামাঝি করতে হবে। বিকেলবেলা এত মাথা যন্ত্রণা করছিল, মানে মাথা ধরে রাখতে পারছিলাম না, নিচু করলে মানে পুরো মাথায় যে কি বলে এগুলোকে, মাথার যে ঘিলু আছে সব মনে পড়ে যাবে, এমনিটা হচ্ছিল। এত শরীর খারাপ আছে কি বলবো, মানে কি হয়েছে কি মাথায় যন্ত্রণা করছে, এত বুঝতে পারছি না এখন। চলো কড়াটা গরম হয়ে এসছে, আস্তে করে এটা ভালো লাগছে না, শরীরটা কখন যে ঠিক হবে। বেলে নিলে অনেকটা সুবিধা হয়, আমার এখানে জায়গা নেই তো সেই জন্য আমি সব বেলে নিই। জায়গা থাকলে একটা করে বিলবো আর একটা করে শেক করে দিয়ে দেখি, ওইরকম তাও হটপট না করি। এক হাতে হয় না।
কতকাল সাথীগুলো সব ধুয়েছিলাম, ধুয়ে রাখলাম। বাবা হাতে রান্না করছে, নাও নিউ মুভি দিবে শরীর ম্যাক্সের মধ্যে। আই থিঙ্ক ফ্লপ হচ্ছে সেই জন্য। রুটিটা করে আলু ভাজাটা বসিয়ে দেবো, তরকারি আর গরম করবো না, যা আছে গুলি করে খেয়ে নেবো। আর বোঁদে তো আছে, দারুণ হয়েছে বোঁদে আমার এবারে। আই এম ইমপ্রেসড, যে বানানো বোঁদেতে আমি প্রাউড ফিল করছি, মানে সাকসেস হয়েছে এবার। আর তিনবার আগে মানে ফোর্থ অ্যাটেম্পে আমার ঠিক হয়েছে, এর আগে এগুলো যা হয়েছে অবস্থা। অ্যাকচুয়ালি বানাতে বানাতে মানুষের এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাই না? পড়ে গেল, কথা বলতে বলতে আমার একটা রুটি হয়ে গেল। আমি জোরে কথা বলতে ইচ্ছা করছে না, জোরে কথা বললে আরো যেন মাথাটা যাচ্ছে না। এই মাখন বার করে রেখেছি আমার হাজবেন্ডের জন্য, উনি মাখন খাবে। শুকনো রুটি হলে ওনাকে মাখন দিতে হবে, নাহলে মানে ওনার পরোটা ছাড়া, তেল তেলা জিনিস ছাড়া কোনো কিছু ভালো লাগে না, বুঝলে? চলো রুটি কটা কমপ্লিট করে নিই, দেন আলু ভাজা করবো। আর বাইরে কনস্ট্যান্ট যে বৃষ্টি ধরেছে সকাল থেকে, বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে কয়েক সেকেন্ডের জন্য থামছে, তারপরে বৃষ্টি হচ্ছে, ফের থামছে, ফের বৃষ্টি হচ্ছে। এখন কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। চলো টাটা, পরে কথা। তো ডিনার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুরিতে 10:30 বাজতে চলেছে। এতক্ষণ বসে বসে একটা নাইস মুভি দেখছিলাম আমরা, ডি ব্লক না, ডি ব্লক, ইয়ে সাউথ ইন্ডিয়ান মুভি আছে, সাসপেন্স মুভি আছে। সবার ফার্স্ট অ্যাড দিচ্ছিল, তো তাই ভাবলাম কি হরর মুভি হবে, হরর থ্রিলার সাসপেন্স ওয়ালা মুভি আছে। তো এই ভূতের না, ভালো লাগলো, দারুণ লাগলো বইটা। তো দেখছিলাম এতক্ষণ বসে বসে, এবার যাচ্ছি শুতে এখন। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টুডেন্টস ভাই। এখনো পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে, টিপ 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 টিপ, জোরে না, একদম টিপ 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 করে, মানে আমার লাগছে কি নিম্নচাপ হয়ে গেছে, না মানে লাগছে না?